আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর টাইটেল তো আপনি দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয়তে চলছে। তো আমাদের প্রত্যেকের ফোনেই অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস থেকে থাকে। তো অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল পানিতে পড়ে নষ্ট হয়ে যায়, কিংবা বিভিন্ন কারণে রেস্টার্ট মারতে হয় ভুলবশত, বা পিন ভুলে গেলে রেস্টার্ট মারতে হয়। আবার দেখা যায় অনেক সময় চুরি হয়ে যায়। তো দেখা যায় আমাদের ফোনে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, কাগজপত্র কিংবা গুরুত্বপূর্ণ কোনো ভিডিওস থাকলে তো সেগুলো আমরা আর খুঁজে পাই না। তো আজকে দেখিয়ে দিব আপনার ফোন নষ্ট হয়ে গেলে কিংবা হারিয়ে গেলেও, চুরি হয়ে গেলেও আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আর হারাতে হবে না এখন থেকে। তো তার জন্য কী করবেন, প্রথমে আপনার ফোনে যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে, প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন। তো প্লে স্টোর অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর উপর দিকে লেখা আছে সার্চ বার। তো আপনি সার্চ বারের উপরে একটা ক্লিক করবেন। তো সার্চ বারের উপরে ক্লিক করার পর এখানে লিখবেন ড্রাইভ, DRIVE ড্রাইভ। তো ড্রাইভ লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর এই অ্যাপসটি চলে আসবে। তো এই অ্যাপসটি আপনি কী করবেন, ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপসটি বর্তমান প্রত্যেকের ফোনেই থাকে, তো না থাকলে আপনি ইনস্টল করে নেবেন, আর থাকলে ইনস্টল করতে হবে না। আপনার ফোনে কোথায় রয়েছে তো খুঁজে বাইর করবেন। তো আমার ফোনে এটা আগে থেকেই রয়েছে। তো আপনি থাকলে আপনার ফোনে কোথায় রয়েছে খুঁজে বাইর করবেন, খুঁজে বাইর করে ওপেন করবেন। তো আমার ক্ষেত্রে এখানে এই যে অ্যাপসটি রয়েছে, তো আমি এখান থেকে ওপেন করছি। আর আপনি না থাকলে ইনস্টল করে যখন ওপেন অপশন চলে আসবে, ওপেন অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের ক্ষেত্রে এখানে জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ড চাইতে পারে। তো আপনি জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো তারপর এখানে দেখছেন যে একটি প্লাস আইকন, আপনি কি করবো, এই প্লাস আইকনের উপরে একটি ক্লিক করে দেবো। তো এখানে প্লাস আইকনের উপরে ক্লিক করার পর এখানে আপনি ফটো সেলে ফটো কিংবা কোনো ফোল্ডার তৈরি করতে চাইলে ফোল্ডার তৈরি করতে পারবেন। তো ফোল্ডার তৈরি করতে হলে আপনি এখানে দেখছেন ফোল্ডার নাম অপশন, তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো দেখছেন এখানে ফোল্ডারের নাম দিতে বলছে, আপনি আপনার ইচ্ছা মতো যখন একটু নাম দিয়ে দেবেন। ধরেন আমি এখানে ফটোস লিখলাম, যেমন এখানে একটু ফটোস রাখবো আমি। তো আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি ফটো লিখলাম। তো ফটো লেখার পর এখানে দেখছেন ক্রিয়েট নামে অপশন, তো এই দেখছেন ক্রিয়েট নামে অপশন। তো ক্রিয়েটের উপরে একটা ক্লিক করে দিলাম। তো দেখছেন এখানে আমার একটা ফোল্ডার হয়ে গেছে। তো চাইলে আরও ফোল্ডার আপনি তৈরি করতে পারেন। তো ধরেন আবার এখন বাড়িয়ে গেলাম, তো আবার এখানে ক্লিক করলাম। তো দেখছেন আমার ফোল্ডার এখান দেখাচ্ছে। তো চাইলে এভাবে আরও ফোল্ডার তৈরি করতে পারেন। যেমন প্লাস এখানে আবার ক্লিক করলাম, তারপর আবার এই যে ফোল্ডার অপশন আছে, ফোল্ডারে আবার ক্লিক করলাম। তো তারপর এখানে আবার একটা ক্লিক করলাম, যেমন এখানে দেখলাম ধরেন ভিডিওস। তো তারপর আবার এখানে ক্রিয়েট নামে অপশন, তো ক্রিয়েটের উপরে ক্লিক করে দিলাম। তো দেখো আমার এখানে দুইটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো এখন আমি কি করব, এই ফোল্ডারগুলোর মধ্যে কিছু ফটোস এবং ভিডিও, ফোল্ডারে কিছু ভিডিওস রাখবো, যাতে আমার মোবাইল হারিয়ে গেল এগুলো না হারে। তো তো কীভাবে এগুলো আবার বাইর করবেন বা কীভাবে কী করবেন, সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তো ভিডিওটি দেখতে থাকুন আপনারা। তো ধরুন আমি এখানে একটা ফটো রাখবো। তো তার জন্য যে ফটোস যে ফোল্ডার তৈরি করছি, আমি ফটোর এটা উপরে ক্লিক করলাম। তো দেখছেন এখানে কোনো ফটোস আমি এখন রাখি নাই। তো তার জন্য দিস ফোল্ডার ইজ এমটি দেখাচ্ছে, তার মানে কোনো ফটোস নাই। তো তখন আমি কি করছি, এই যে আবার প্লাস আইকন দেখছেন, এই প্লাস আইকনে আবার ক্লিক করছি। তো এখানে যখন আপলোড নামে অপশন, আমি কি করছি আপলোডের উপর ক্লিক করছি। তো আমার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো দেখছেন এখানে অনেকগুলো ফটোস রয়েছে, সবগুলো ফটোস এখানে চলে আসছে। তো এখান থেকে মনে হয় উদাহরণস্বরূপ একটা ফটো ফ্রেম ক্লিক করলাম। তো ফটোটি এখানে যাচ্ছে, দেখছেন আপলোড হয়েছে আমার ফটোটি। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো দেখেন আমার ফটোটি এখানে আপলোড হয়ে গেছে। তো ধরেন ক্লিক করলাম এটার উপর, তো দেখেন আমার ফটোটি এখানে আপলোড হয়ে গেছে। তো দেখছেন, তো এখানে আমি চাইলে যে কোনো সময় আবার ব্যবহার করতে পারবো এটা পরবর্তীতে। তো একটা দেখিয়ে দিলাম। তো ধরেন আমি ভিডিওসে ক্লিক করলাম, এখানে ভিডিও দিব। তো ধরেন আমি ভিডিওসে ক্লিক করলাম, তো ভিডিওর ফোল্ডারের উপর ক্লিক করলাম। তো তারপরে এখানে দেখছেন যে আবার এখানে প্লাস এখানের উপরে ক্লিক করলাম। তো প্লাস এখানের উপরে ক্লিক করার পর যে আপলোড নামে যে অপশন দেখছেন, আবার আপলোডের উপরে ক্লিক করে দিচ্ছি। তো আপলোডের উপরে ক্লিক করার পর এখানে দেখছেন যে আপনার ফোনে যে গ্যালারি বা অডিও ভিডিও মিউজিকগুলো এখানে দেখাচ্ছে। তো আপনি এখানে ক্লিক করতে পারেন, অথবা এখানে দেখছেন অডিও ভিডিও এখানে দেখাচ্ছে। তো আমি কি করছি, যে আমি ভিডিও দেবো, যার জন্য এখানে দেখুন ভিডিও দেখাচ্ছে, আমি এই ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি। তো আপনার ক্ষেত্রে এখানে এরকম দেখাবে। তো আমি ভিডিওর উপরে ক্লিক করে দিলাম। তো দেখছেন এখানে আমার প্রত্যেকটা ভিডিও চলে আসবে। এখন এই দেখছেন প্রত্যেকটা ভিডিও চলে আসছে। তো ধরেন একটা ভিডিও আমার, তো আমি উদাহরণস্বরূপ একটা ছোট্ট একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি। তো ধরেন আমি এই ভিডিওর উপরে ক্লিক করলাম। তো ওই ভিডিওটি আমার এখানে আপলোড হচ্ছে এখন। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ ভিডিওটি এখানে গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে। তো দেখছেন আমার ভিডিওটি এখানে হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। তো আমি ভিডিওর উপরে ক্লিক করলাম। তো দেখেন আমি এই ভিডিওটি গুগল ড্রাইভে আপলোড করেছি। তো আবার দেখিয়ে দিচ্ছি, যেমন আমি ব্যাগে ক্লিক করলাম। তো দেখেন আমার
এই রয়েছে একটা ফটোস এবং একটা ভিডিওস। তো ধরেন আমি ফটোসটি এখন আমার মোবাইলটি হারিয়ে গেল, তো আমি কীভাবে পাবো? তো মনে করেন আপনার যে জিমেল রয়েছে, এই গুগল ড্রাইভে যে জিমেল দিয়েছিলেন সেই জিমেলটি আপনার অন্য ফোনে লগ ইন করবেন। লগ ইন করার পর গুগল ড্রাইভ অ্যাপসের মধ্যে ঢুকবেন। অ্যাপসের মধ্যে ঢোকার সাথে সাথে আবার আপনার ফটোস এবং ভিডিওস এই ফাইলগুলো দেখতে পাবেন। তো ধরেন আপনার ফোনটি হাতে রয়েছে, এখন এই ফটোটা আবার ব্যবহার করবেন। তো ধরেন এই এই ফটোস রয়েছে এটার উপর, তো ফটোস উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আবার কি করব, এখানে ফটোস এখানে আবার ক্লিক করে দিচ্ছি। তো ফটোটি এখানে ক্লিক করলাম। তো ধরুন এই ফটোটি আমি কি করব, ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমি কি করব, এই দেখেন দেখুন থ্রি ডট, তো থ্রি ডটের উপর একটি ক্লিক করে দিচ্ছি। থ্রি ডটের উপর ক্লিক করার পর যে দেখেন ডাউনলোড নামে অপশন, আর এখানে ডাউনলোডের উপরে ক্লিক করলে অটোমেটিক আবার এখান থেকে ডাউনলোড হয়ে আবার গ্যালারিতে চলে যাবে। তো ডাউনলোড উপরে ক্লিক করে দিলাম। আমার ফটোটি ডাউনলোড হতে শুরু করছে, দেখছেন ডাউনলোড হয়ে গেছে। তো ধরেন এটার উপর আবার ক্লিক করলাম, ওই দেখছেন আমার গুগল ড্রাইভ থেকে ডাউনলোড হয়ে গেছে, দেখছেন। তো এটা আমার গ্যালারিতে চলে গেছে। তো এভাবে ভিডিও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওর উপরে ক্লিক করলাম, ধরেন ভিডিওর উপরে ক্লিক করলাম। তো তারপর আবার এটার উপরে ক্লিক করলাম। তো তারপর উপরে থ্রি লাইন দেখছেন, তো থ্রি লাইনের উপরে ক্লিক করলে আবার থ্রি ডটের উপরে ক্লিক করলে তো দেখছেন ডাউনলোড অপশন চলে আসে। তো ডাউনলোডের উপরে ক্লিক করলে আবার এটাও আমার ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। তো ডাউনলোড করছি না। তো এখানে অনেকগুলো ফটোস ভিডিও রাখতে পারবেন। তো অনেকগুলো ভিডিও রাখবেন, যেমন আরও ফটোস রাখতে হলে কী করেন, আবার এই ফোল্ডারের উপর ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করলাম। তো এটার উপর ক্লিক করার পর এখানে দেখছেন প্লাস আইকনের উপর ক্লিক করে আপনার যা ইচ্ছা তা ফটো দিতে পারেন। তো আবার এখানে আপলোডের উপর ক্লিক করলাম। তো দেখছেন এখানে আপনার ইচ্ছা অনুযায়ী যে যত কিছু রাখার ইচ্ছা, আপনি যত ফটো রাখার ইচ্ছা ততটা রাখতে পারবেন। তো আপনি মাথায় রাখবেন, এখানে আপনার গুগল ড্রাইভ ফ্রিতে 15 জিবির উপরে ব্যবহার করতে পারবেন না। যেখানে আপনার অনেক গুরুত্বপূর্ণ কিছু ফাইলস ডকুমেন্টস রাখবেন, আপনি সবগুলা ফাইলস রাখতে যাবেন না। সবগুলা রাখলে আপনার গুগল ড্রাইভে ফ্রি যে স্টোরেজ রয়েছে সবগুলো ইউজ হয়ে যাবে, তখন আপনার আবার টাকা দিয়ে গুগলের কাছ থেকে কিনতে হবে স্টোরেজ। তো 15 জিবি, আমি মনে করি 15 জিবির উপরে আপনার লাগবে না। আপনার গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস রাখবেন, তো 15 জিবিতে আপনার হয়ে যাবে। তো এভাবে আপনি আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আপনি সেভ করে রাখতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।